নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা মানকচু বাটা। এই আপনারা তো সবাই তরকারি যে যেরকম রান্না করে খেয়েছেন, কিন্তু একবার কাঁচা মানকচু বাটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো এই কাঁচা মানকচু বাটার জন্য আমি নিয়েছি এক বাটি, বড় বাটির এক বাটি মানকচু গ্রেট করে কুচিয়ে নিয়েছি, আর একটা নারকেল এক বাটি নারকেল কোড়া, আর সর্ষে, কাঁচা লঙ্কা 4টে। আপনারা যেরকম মানকচু দেবেন সেরকম বুঝে ঝালটা দেবেন, একটু ঝালটা বেশি হবে। আর লবণ, তেল আর লবণ দেব। তো আমি বাটাটা শুরু করছি। বন্ধুরা, এবার আমি মানকচুটা বেটে নেব। মানকচু আর নারকেল আপনারা পারলে মিক্সিতে বেটে নেবেন, কিন্তু শিলে বাটলে এইটা খেতে বেশি স্বাদ হয়। আমি মানকচুটা বেটে নিচ্ছি। মানকচু নারকেল একসাথে বেটে নেব। বন্ধুরা, তাহলে দেখুন আমার কচু, নারকেল আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। কচু দিয়ে দিয়েছি, এবার নারকেল বাটাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন মিক্সিতে একসঙ্গে দিয়ে বাটবেন, তাহলে আরও বেশি সুবিধা হবে, কিন্তু খাবার স্বাদটা ভালো পাওয়া যায় না। শিলে বাটলে বেশি স্বাদ হয়। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। তেল দিয়ে দেবো, কাঁচা তেল। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন কাঁচা খাবেন, কাঁচা খেতে পারেন। যদি মনে করেন যে কাঁচা খাবেন না, তাহলে ভাতটা নামাবার পর, ফ্যান ঝরাবার পরে ভাতের ভিতরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। বাটিটা ভাতের ভিতরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। দু রকম করে খাওয়া যায়। বন্ধুরা, দেখুন আমার কচু বাটা রেডি হয়ে গেছে।
বন্ধুরা দেখুন কচু বাটা রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই পর্যন্তই, আসছি পরের রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।